দর্শক আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে অবস্থান করেছি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার যে আড়িয়াল খাঁ নদ, এই আড়িয়াল খাঁ নদের তীরবর্তী অবস্থানে আমি কিন্তু এখন করেছি। আপনারা যদি জানেন, দেখেন যে প্রতি বছরেই বর্ষা আসলেই কিন্তু এই নদী ভাঙনে পড়ে, আর এই ভাঙনের কবলেই কিন্তু দিশেহারা হয়ে পড়েন এই তীরবর্তী এবং পার্শ্ববর্তী মানুষগুলো। তাদের এই বর্ষাকাল আসলে ঘুম হারাম হয়ে যায় এই ভাঙনের কবল দেখলে। আপনি যদি দেখেন এই নদীতে আহ আমার জন্ম থেকে শুরু করে আমি দেখছি ভাঙতে 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 এই পর্যন্ত এসেছে। এই নদীর গর্ভে বিলীন হয়েছে হাজার হাজার ঘরবাড়ি। শুধু হাজার হাজার ঘরবাড়ি নয়, তার চেয়েও বেশি মনে হয়। এর পার্শ্ববর্তী গড় সহ আপনার কৃষি জমি, ফসলি জমি যা আছে সকলেই কিন্তু বিলীন হচ্ছে এই আড়িয়াল খাঁ নদী। প্রতি বছরই বছরে শুধু বর্ষাকালে এই ভাঙন শুরু হয়। আপনি জানেন এই তীরবর্তী যারা ভাঙন শুরু করছে তারা কেহ নদীর ওই পারে যা বসবাস করছেন, আবার কেহ দূরবর্তী যা বসবাস করছেন। এখন এই পার্শ্ববর্তী বা তীরবর্তী যারা আছেন তারা শুধু এই নদীর ভাঙন রোধ চায়, কিন্তু যারা প্রশাসন এবং ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা শুধু এখানে পরিদর্শন করে পার্শ্ববর্তী মানুষকে প্রতিশ্রুতি দিয়ে গেলেও কখনোই তারা কোনো কাজ দেখতে পারছে না। বিগত 4 থেকে 5 বছর আগে এই যে দেখতে পাচ্ছেন যে জিও ব্যাগ ফেলানো, এই জিও ব্যাগ ফেলানো কিন্তু কখনোই আশ্বাস হচ্ছে না এই জনগণের। এই জিও ব্যাগও কিন্তু ভেঙে নিচ্ছে এই নদীর স্রোতে, কিন্তু এ থেকে রক্ষা পাচ্ছে না তীরবর্তী যারা বসবাস করছেন এই মানুষগুলো। এই মানুষগুলো চাচ্ছে এখন যে সরকার এবং ঊর্ধ্বতন কর্মকর্তা যাতে এই নদীর যারা আশপাশে বসবাস করছেন তাদেরকে এই নদীটা বাঁধার জন্য কিভাবে এই নদী বেঁধে মানুষকে রক্ষা করা যায়, ঘরবাড়ি রক্ষা করা যায় এবং কৃষি জমি রক্ষা করা যায়, এই বিষয়ে সরকার এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেন দ্রুত পদক্ষেপ নেয়। এই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন যাতে ঊর্ধ্বতন কর্মকর্তারা ভিডিওটি অবশ্যই দেখতে পান। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।